হাই বন্ধুরা, গুড ইভিনিং। তো আমরা যাচ্ছি এখন শাক কাটতে। তো চলো তোমাদেরকেও নিয়ে যাই। এই যে পাটগুলো দেখো, এইগুলো পাট না, এগুলো হচ্ছে এখন সোনা। এত সোনার দাম, সোনার থেকেও বেশি। আমার দাদা পয়সা গেলে পাট দিল, এখন নাড়ি দিচ্ছে। আমাদের উত্তর শ্রীরামপুরের আমার বাড়ি, উত্তর শ্রীরামপুর বাড়ি আমার মালুদার থানা বাড়ি। ভিডিও করছি আমি, জানো তোমাদের, জানো আমরা হেল্প পাই অবশ্যই। আর এই যে আমার দিদাটা কিন্তু, আমি মোবাইলটা ক্যামেরা অন করেছি দেখেই কাজগুলো করছে, এমনি করে না কিন্তু, জাস্ট খাওয়া দাওয়া করে আর শুয়ে বসে থাকে। জানি না কোথায় নিয়ে যাচ্ছে আমার মা। এটা গ্রাম, এরকম কথাবার্তা হতেই থাকে, তোমাদেরকে তো আগেই বলেছিলাম, এটা স্বাভাবিক। জানি না আমার মা কত দূরে নিয়ে যাচ্ছে। বৃষ্টি না হওয়ার কারণে রাস্তাগুলো এত ভালো আছে, শুকিয়ে গেছে। জানি না কত দূর যে নিয়ে যাবে আমার মা। এমনি তো কয়েকদিন বের হতে পারিনি, কোথাও যেতে পারিনি। তো মা বলছিল শাক কাটতে যাবে, তো ভাবলাম চলো যাওয়াই যাক, না গেলে পাবো কোথায় থেকে। কোনগুলা? এইগুলো ভালো নয়, এইগুলো ভালো নয়। তো আমরা চলে এসেছি। কি আমরা এসেছি বন্ধুরা কচু শাক নিয়ে যেতে। সেটা ওই পাড়া থেকে এই পাড়া এসেছি। এই যে দেখো কতগুলা কচু শাক। মা এই বাইরের গুলো কাটছে, কেননা এই যে সামনে গাছের ডালপালা রাখা আছে, জঙ্গল আছে, সেই কারণেই। ভেতরে খুব ভালো ছিল, বড় বড় ছিল, কিন্তু যেতে পারবে না, করার কিছু নেই, সেই কারণে বাইরের টুকুই কাটছে। আর যদিও আমরা তো 3 থেকে 4 জন মানুষ, সেই কারণে বেশি লাগবেও না, সে কারণে মা আর ভেতরে যায়নি, বাইরে থেকে যতটা পারছে কাটছে। এই যে দেখো মা কাটছে। আর জ্বালা জ্বালা দেখে না কাটলে ভালো লাগে না, অনেক সময় কোনো কচুগুলো গলায় ধরে, কিন্তু এইগুলো শোনা হয়েছিল পিসিদেরকে, ওরাও নিয়ে গেছিলো, তো বললো না গলায় ধরছে না, খুব ভালোই আছে। তো দেখা যাক, রান্না করার পর খেয়ে বলা যাবে গলায় ধরছে কি ধরছে না। তো এই যে আমাদের কমপ্লিট হয়ে গেছে। তার উপর আবার বাড়ি ফেরার সময় কাকুটা আসলো এবং মাকে বলছে একটু এটা তুলে দাও, কেননা এটা নিয়ে যাবে, পাটটা মেলতে হবে শুকানোর জন্য, আর একা তুলতে পারতো না, সেই কারণে মা হেল্প করে দিল। আর এই যে এখন আমরা বাড়ি যাব। আর দেখো সূর্যটা কত সুন্দর লাগছে দেখতে। এখানে একটা বনু ছিল, যদি বাড়িতে ছিল, তোমাদেরকে দেখাতে পারিনি। ও আমাকে বলছে যদি তুই ভিডিও করিস, যদি জানতো না, হয়তো হঠাৎ করে দেখলো স্ট্যান্ড নিয়েছিলাম, মাইক লাগিয়েছিলাম, সেই কারণে হয়তো। আর এই যে মুরগিগুলোকে দেখো, ওই বনুদেরই মুরগি হয়, এতগুলো মুরগি আছে ওদের, বলার কোনো ভাষা নেই সত্যি কথায়। আর এই যে দেখো রাস্তাটা কত সুন্দর আছে, কেননা বৃষ্টি হয়নি, সেই কারণেই। বৃষ্টি হলে তো তোমরা দেখতেই পেতা কী অবস্থা রাস্তা। এখনও বাড়ি পৌঁছতে পারিনি। আর তোমরা তো জানোই ঢং করার অভ্যেস তো আমার আছে, সেই কারণে মাকে একটু বললাম রিয়াকশান দিতে, বাট কোনো রিয়াকশান দিল না। মা এরকমই চুপচাপ থাকে। চুপচাপ থাকে বলতে কি, ফোনে ফটো তোলার সময় যদি একটু পোজ দিতে বলি, সেটাও দিতে চায় না। আর এই যে দাদাটা ছিল, যে তখন বলছিল কথাগুলো। আর এখানে আছে আমার বান্ধবী, যে পাট মেলে দিচ্ছে।
দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এইটা হলো আমার বান্ধবী, একমাত্র বান্ধবী, কেননা গ্রামে আর নেই কেউ। এই যে দেখো আমাদের গ্রামের মোরগ ফুলের বাগান। তো প্রায় চলে এসেছি বাড়ির কাছাকাছি। আর সত্যি বলতে এমন অবস্থা, মানে পাগল হয়ে যাবো। আমি যে মাইকটা অফ করে রেখেছি সেটা ভুলে গেছি, আর বকবক করতে যাচ্ছি আমি। 2-3টা করে মাছ ধরে তো ওটাই খাতেন। মাছ ধরতে গিয়েছিল জমিতে। তো চলো, কোথায় রে মাছ, কোথায় মাছ? এই দেখ, কোনটা তোদের হয় দেখো। ওইটা হচ্ছে টাকলু জাগ্গু আমাদের। তুই ওটা নিয়ে এরকম করে বেড়াচ্ছিস কেন? তোর মা আনছে যা, তোর মা আনে উনি যাতে রেখে দিচ্ছে যা। কোনটা? তোর মা মাছ আনছে। ঢুকাই দিলাম তারপর? আমি তো জানি না। কইগুলো ভালো বড় বড় হয়ে গেছে না? এর কইগুলো বড় বড় করিচ্ছে, কাকিমার গুলো দেখলাম ছোট ছোট। মাছ পেয়েছে মাছ। আমরাও যাবো বন্ধুরা, ওদের থেকে বেশি মাছ নিয়ে আসবো। আর এই যে দেখো আমাদের গুদলিটাকে আজকে সারাদিন দেখিনি। গুদলি 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 গুদলি। হু কেলে বন্ধুরা, সব কিছু তো কমপ্লিট। কচু শাক কেটে আনা হয়ে গেল, মাছও তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখন ভাবছি আর কি করা যায়। ভেবেছিলাম পুকুর পাড়ের দিকে যাব ঘুরতে, কিন্তু এখন সব বাড়িতে বাড়িতে সবাই মাছটা বানাচ্ছে, বাড়িতে আছে, সন্ধ্যাও লেগে গেছে, প্রায় কেউ যেতে চাইছে না। তাই ভাবলাম থাক, আমিও আর যাব না, এইগুলোতে একটু ঘুরে নিই, তোমাদের সঙ্গে কথা বলে নিই, তারপর চলে যাব। আর এই যে দেখো, আসলে কচু শাক এইগুলোতেও আছে, কিন্তু হয়তো এইগুলো মুখে ধরে, সেই কারণে মা এগুলোকে নেয়নি, গিয়েছিল ওই পাড়াতে। অনেকটা সন্ধ্যা লেগে গেছে। তো চলো আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন একটি ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।